আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি তো মনে করেন যখনই যেটা করতেছেন আলহামদুলিল্লাহ সেটাই ভালো। আচ্ছা আসে কি তো করলেন বলেন আজকে? মার্কেটের সাথে আচ্ছা থাক, ও, ওই ওই বিষয়ে না হয় না কথা বলি, জি কি জি অবস্থা? জি 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 মার্কেটে তো ব্যাংকগুলো কালকে ভাইয়া ঘুরলো। চলতেছে মার্কেট। জি, আপনার কথা কাজে লাগছে ইনশাল্লাহ। এখন কতক্ষণ ধরে রাখতে পারে এটা হচ্ছে বিষয়, যে ব্যাংকটা আজকে ধরে রাখতে পারবে কিনা, কয়েক মিনিট দিন শেষে পারে পড়ে যাবে কিনা, আজকে। দিন শেষে পড়ে যাবে কিনা। ব্যাংক সেক্টর 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 উঠতে পারার কথা না, আজকে হয়তো উঠবে সেক্টর। এই ধরেন 16 টাকা 10 পয়সা এরকম পর্যন্ত সেক্টর হয়তো একটু উকি দিবে আমার এই রেজিস্ট্যান্স লাইনের ওপরে। উকি দেওয়ার পরে ও নিচের দিকে নেমে যাবে আলটিমেটলি। এখন দেখা জি যাক। এর একটা জি এর একটা দ্বিতীয় একটা সাপোর্ট ছিল ব্যাংক সেক্টরে, সেটা হচ্ছে 15 টাকা 60 পয়সা লেভেলে। এই সাপোর্টটা পাওয়ার চেষ্টা করছে ব্যাংক, কিন্তু আমি আশা করছি পাবে না। 15 টাকা 60 পয়সা ভাঙলে পারে ব্যাংকের জন্য একটা দীর্ঘমেয়াদী ঝামেলায় পড়তে পারে। আর ইন্স্যুরেন্স নিয়ে নেগেটিভ কথাবার্তা, আমি কিছুটা নেগেটিভ ছিলাম ইন্স্যুরেন্স নিয়ে। এটা নিয়ে মনে করেন হেভি একদিন বাড়ছে মানুষের আসলে মানুষ অনেকে, হ্যাঁ অনেকে অনেক কিছু বলতেছে যে না ওইটা না, ব্রেকআউট মানুষের হয়ে গেল। মানুষের আসলে এই ফোমোতে আক্রান্ত আমাদের দেশের মানুষ। ইস, ইস, জি এই ইস হওয়ার কারণে আমরা ঠান্ডা মাথায় বিবেচনা করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না। চলেন ইন্স্যুরেন্স সেক্টরটা জি দেখি। এই ফোমোর কারণে আমরা কোনোভাবেই বিশ্লেষণ করতে পারি না। আমরা আমরা লো রেটে শেয়ার কিনতে চাই সবাই, বা হাই রেটে শেয়ার কিনতে ভয় পাই, কিন্তু ফোমোতে আক্রান্ত হয়ে আমরা এমন জায়গাতে শেয়ার কিনি যে জায়গাতে শেয়ার কিনে আমরা দীর্ঘমেয়াদী বিপদের মধ্যে পড়তে পারি। আমি বারবারই বলে আসছি যে আমাদের এই রেখার ফিবোনাকি 618, এটা হচ্ছে আমাদের সিলিং লাইন উপরে 39। সেক্টর গতকালকে এত বুলিশ হওয়া সত্ত্বেও ভালো ভলিউম পেয়েছি, এই 39 পার করতে পারেনি। সেক্টরের কিছু কিছু শেয়ার ভালো করেছে বটে, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমরা যদি যাই, কিন্তু এগুলো বিএনআইসিএল। এগুলো আমি যদি টপে যাই বিএনআইসিএল ছিল 1 নম্বরে, সার্কিট লেগে আছে শেয়ারটা, জি ঠিক আছে। এটা সাপ্তাহিক চার্ট দেখি। ওকে, এই শেয়ারটা হয়তো আরেকটু যাওয়ার সক্ষমতা রাখে। বিএনআইসিএল, মেঘনা ইন্স্যুরেন্স দেখি, মেঘনা ইন্স্যুরেন্সের কি অবস্থা। একমাত্র বিএনআইসিএল ইন্স্যুরেন্সটাই আপনার কিছুটা সার্কিট দিছে, হ্যাঁ কিছুটা সার্কিট তেজি দিছে। হয়েছে। আমি তো মেঘনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলেইছিলাম যে যারা আমার ভিডিও দেখছে যে এইটুকু হচ্ছে, এই গ্যাপ পূরণ হচ্ছে ওর লিমিট 30 টাকা 40 পয়সা। আর তখন চলছিল 28 টাকা 70 পয়সা। এই 1.5 টাকার জন্য কেনার ক্ষেত্রে আমার আপত্তি ছিল যে না, এই 1.5 টাকার জন্য আমি কিনবো না। আজকে আমরা দেখবো যে মেঘনা ইন্স্যুরেন্স ভলিউম নিয়ে 30 টাকার উপরে দাঁড়াতে পারে কিনা। এটা হচ্ছে আমাদের আজকের দেখার বিষয়। কেমন? তারপরে জি চলেন জি এসআইপি, এটা কি সেনা কল্যাণ না, সেনা কল্যাণ শেয়ারটা। এটা করলাম। হ্যাঁ, সেনা কল্যাণ শেয়ারটা একটু থামেন দেখি। সেনা কল্যাণ শেয়ারটাও আজকে এই এই 64 টাকার এই লেভেলটাতে শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়বে। এই যে এই জায়গাটা বহুতবার ট্রাই করে সে পারেনি, দেখা যাক পারে কিনা। যদি পারে সেটা অন্য একটা অন্যভাবে তখন দেখা যাবে। আগে পার করে দেখাক 65 লেভেল। সেনা কল্যাণ, জি প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুই তো হয়নি। প্রগতি ইন্স্যুরেন্স তো কিছুই হয়, তার মানে ইন্স্যুরেন্স শুধুমাত্র বিএনআইসিএল, মেঘনা ইন্স্যুরেন্স আর সেনা কল্যাণ, এই তিনটা বাদে আর কোন শেয়ার ভালো করলো খুব একটা? না, আর এশিয়া ইন্স্যুরেন্সটা একটু বাড়ছিল 4-5%। এশিয়ান এশিয়ান ইন্স্যুরেন্স যেখানে বাধা খাওয়ার কথা সেখানেই বাধা খেয়েছে। আজকে ইন্স্যুরেন্স গুলো পড়ে যাবে। শুনেন, জি মার্কেট সেক্টর পড়ে গেলেও দুই একটা শেয়ার সেক্টরের বিপক্ষে যায়, সেটা অবশ্যই ধর্তব্যের মধ্যে হবে না। কিন্তু ওভারঅল জি ইন্স্যুরেন্স সেক্টরের পক্ষে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ব্যাংক ফিনান্স থেকে এখনো দূরে থাকে। ইন্স্যুরেন্স ওভারঅল, এবার ওভারঅল ইন্স্যুরেন্স এই টপ পার করতে পারবে না। এই টপ পার করতে পারবে না, সেক্টর 42 পার করতে পারবে না। নেক্সট ইম্পসিবল, এটা একটা প্যাটার্ন, প্যাটার্নের ইনভ্যালিডেশন জি আছে। প্যাটার্ন ইনভ্যালিড হয়, ইনফ্যাক্ট এরকম একটা প্যাটার্নে ইনভ্যালিড হয়ে আমি একটা এক সময়
ইন্টারন্যাশনাল একটা মার্কেটে প্রচুর লসও করেছি। এটা যদি উপরের দিকে উঠে যেতে পারে, ইন্স্যুরেন্স যদি 41-এর উপরে স্টে করে যায়, তাহলে পরে ও আপসাইড মুভ শুরু করার সম্ভাবনা আছে। কিন্তু 41-এর নিচ পর্যন্ত আমি ইন্স্যুরেন্স নিয়ে নেগেটিভ। আচ্ছা আচ্ছা। ভাই এই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইফ সেক্টরের মধ্যে যেমন রূপাই লাইফটা প্রতি বছর প্লে করে, এইটা কি আপনার লাইফ ভালো অবস্থা নাকি না ইন্স্যুরেন্স এটাও খারাপ? একটু দেখি। না, লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এই সবগুলোরই প্যাটার্ন গুলো আমার কাছে ভালো একই লাগছে না, অবস্থা, ভালো একই লাগছে না, অবস্থা, একই ভালো অবস্থা। লাগছে না। কেমন এখানে তার ট্রাক্টরের মানে একটা হচ্ছে সাপোর্ট ভাই আছে। ঘুরে ফিরে, হুম, সবাই মিলে তার মানে ভাই বলছিলাম হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে ওই সেই বিডি থাই ফুড, ওই একমি পিএল, সলভো, কপারটেক, এরাই আবার ঘুরে ফিরে সবাই আবার কামব্যাক করবে। সবাই মিলে মনে করেন আমাকে ধরলো যে ভাই আপনি জেট গুলো নিয়ে এত কথা বললেন, জেট কই, মানে অনেকে ভালোভাবে বলে, অনেকে একটু অনেকে জি 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 অনেকে জি। একটু ট্রল করে বলে, তো আমি যেমন ভাই আ- সাইড পাওয়ারটা তো আপনি বলছিলেন এইটা। আমি ওদেরকে বারবারই বলছিলাম যে ভাই শুনেন, এই যে যে শেয়ারগুলো আকাশে ওড়ে সে শেয়ারগুলোর লাটাই আমাদের কাছে থাকে না, স্মার্ট মানির কাছে থাকে। তো ঘুড়ি উড়ানোর জি জি সময় জি জি। যারা ঘুড়ি উড়ায় তারা অনেক উপরে ঘুড়ি তুলে নিয়ে যাওয়ার পরে মাঝে মধ্যে সুতাতে ঢিল দেয়। সুতায় ঢিল দিলে পারে জি ঘুড়িটা নিচের দিকে নামা শুরু করে, নোজ ড্রাইভ দেয়, মনে হয় যেন ঘুড়িটা পড়ে যাচ্ছে। কিন্তু যার কাছে জি। লাটাই আছে সে কি করে, সে ইচ্ছা করলে পারে ঘুড়িটাকে আবার সুন্দর করে টান দিয়ে সুতাটাকে পেঁচায় নিয়ে সোজা করাইতে ঘুড়িটাকে পারে বা আবার দাঁড় সোজা করাইতে পারে। করাইতে পারে, তাই না? তো একটা জি জি শেয়ার জি। যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন এই স্মার্ট মানি মাঝে মধ্যে সুতাতে ঢিল দেয়, আর আমরা মনে করি যে পড়ে গেল। জেটগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই ছিল না, আমাদের কাছে জেট এখনো আছে। এবং যারা জেট ধরে আছেন তারা যদি একটু পেন নিতে পারেন 2-3 মাসের, তাহলে পরে এখান থেকে একটা সম্ভাবনাময় একটা শেয়ার এগুলো হয়ে দাঁড়াতে পারে মানুষের কাছে। আমরা অনেক সময় ডোমিনেন্স ও খুঁজি, আমরা আমরা এশিয়াটিক ল্যাব খুঁজি, আমরা ফাইন ফুড খুঁজি, আমরা সাপোর্ট খুঁজি, কিন্তু আমরা সেগুলো খোঁজার মতন জিনিসগুলো যখন আমাদের সামনে আসে, যে এগুলো উঠতে পারে সামনে, যেমন জেটগুলো আগাচ্ছে, তখন আমরা ভাই বলি আপনি, তখন আমরা ভাই বলি আমার যে একটা প্রশ্ন কোম্পানির আছে ভাই। ফান্ডামেন্টাল ভালো না, কোম্পানি খারাপ, কোম্পানি পচা, এই কোম্পানির শেয়ার কেনা যাবে কেন? কোথায় নেমে আসছে শেয়ার দেখবেন না? কিন্তু ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, আপনি এই যে সাপোর্ট, ডোমিনিস, এশিয়া থেকে তিনটাই যে র্যালি করলো এই বছর, শ্রেষ্ঠ র্যালি করলো তিনটা শেয়ার এই বছরের, এই গত বছর থেকে মানে 2025-এর এপ্রিল মে থেকে আর এই বছর পর্যন্ত আপনি তিনটা শেয়ারই ধরতে পারছেন। এই ব্যাপারটা যদি একটু বলতেন না, আমাদেরকে। আমি ফাইন ফুডটা ধরিনি, আমি ডোমিনিসটা ধরেছিলাম। এশিয়া হাইফিড না, ডোমিনিসটা ধরছিলেন, ডোমিনিস, তারপরে এশিয়াটেক আর হচ্ছে সাপোর্ট, সাপোর্ট, এই তিনটা শেয়ার কিন্তু ধরতে পারছিলেন। ডোমিনেজ, তারপরে হচ্ছে সাপোর্ট, আর এশিয়াটিক ল্যাব তো আমাদের কাছে 60 টাকা রেটে কেনা আছে। কেমন জি জি। এখন 84 টাকাতে আছে, দেখা যাক এবং কত দূর যায়। তিনটাই শেয়ার ডাবল করছে, ডাবল, পুরো ডাবল করলো। ও হো হো হো, আমরা ধরে রাখছি। আমার একটা ইয়ে আছে, একটা কনসালটেন্সি গ্রুপ বলেন বা ডিসকাশন গ্রুপ আছে, ওখানে আমরা মেম্বারদেরকে ধরে রাখতে বলেছি যে শেয়ার যেন আমাকে না বলে বিক্রি না করা হয়। আমাদের একমিপিএলটা আচ্ছা। আছে, একমিপিএল এর কথা বললেন না, 16 টাকা দেখে না। হ্যাঁ এক্সপিপিএল আছে, বিডি ফুড আছে, আমি তো দুইবার কিনছি। আমি তো অস্থির, আমি 16 টাকায় দুইবার কিনছি, দুইবার লস করে 15 টাকায় মারছি না, দুইবার। আমাদের ডিসকাশন গ্রুপের কঠিন রুল আছে, ভয়াবহ রুল আছে। কি রুল জানেন? জি কঠিন মানি ম্যানেজমেন্ট করে শেয়ার কিনতে হবে। অন ক্যাপিটাল 2%-এর উপরে ঝুঁকি কিছুতেই নেওয়া যাবে না। অন ক্যাপিটাল 2% কিভাবে ঝুঁকি নিতে হবে এটা বিশ্লেষণ করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্টপ লস হিট করলে পরে কঠিন ভাবে স্টপ লস হিট করতে হবে, শেয়ার ছেড়ে দিতে জি। হবে। আর নাম্বার থ্রি, 10% প্রফিট হলে পরে অর্ধেক শেয়ার ছেড়ে দিতে হবে, এবং আমাকে কোনো অবস্থাতেই কোথায় শেয়ার বিক্রি করব এই প্রশ্ন করা যাবে না। আপনি কতটুকু খাবেন? আচ্ছা আচ্ছা। আমি বলতে পারি যে এই শেয়ারটা ভালো, এই শেয়ারটা রাখেন কাছে, এই শেয়ারটা, যেমন আমি এশিয়াটিক ল্যাবে বলেছি শেয়ারটা রাখেন ভালো হবে। একমি পিএল এর ক্ষেত্রে জি বলেছি যে রাখেন ভালো হবে। গোল্ডেন সান যদি 16 টাকা 70 পয়সা ভালো বা পার করতে পারে ভালো হবে। বিডি থাই ফুড শেয়ারটা সামনে সম্ভাবনা আছে। কপার টেকের সম্ভাবনা আছে ভালো। এই শেয়ারগুলো সম্ভাবনাময়। সলভো, সলভো ভাই, সলভো সলভো। সালভো কেমিক্যাল, মুন্নু ফেব্রিক্স, তারপরে বঙ্গোস, হাক্কানি পাল্প, বিডি অটোকার, এগুলোতে আমরা ঢোকার সাহসই পাবো না যে হাক্কানি পাল্প বিডি অটোকারে ঢুকতে বলছে।
কেমন কথা বলছে, এগুলো আমার ঢোকার সাহসই পাবো না। বঙ্গস কিনলাম ভাই, বঙ্গস দেখে দেবেন, বঙ্গস কিনলাম 125 টাকা করে। ফাইন ফাইন, বঙ্গজ আমরা হোল্ড করছি, ধরে রাখেন। আচ্ছা, বঙ্গজ আমরা হোল্ড করছি। স্লো, লোপেড সবগুলো বাড়লো, লোপেড সবগুলোই বাড়লো, এই বঙ্গসটা বাড়তেছে এটা না। এটার কত শেয়ার আছে, কতগুলো শেয়ার এটা আছে? শেয়ার মনে হয় কত, আমি তো দেখিনি, 70-80 লাখ হবে মনে হয়, না 1 কোটি, এটা না, 70-80 লাখ হবে মনে হয় পাবলিক হোল্ডিং। আমরা বঙ্গজ হোল্ড করছি, বঙ্গজ হোল্ড করছি, বঙ্গজ ভালো হবে, এগুলো টেকনিক্যালি সুন্দর পজিশন। ইভেন আজকে যে মানে শেয়ারগুলো আমি এটা কি বাছাই করেছি তাতেও বঙ্গজ আছে। জি, আচ্ছা, এটা কি ভাই ভিডিও টোকার কিন্তু বঙ্গস এরা কিন্তু পাশাপাশি থাকে প্রায় সময়, মাঝে মধ্যে এরা দুজন বন্ধু হিসেবে কাজ করে, ভিডিও টোকার যেখানে থাকে বঙ্গস সেখানে থাকে একটা বিডি সময়। অটোকার, বঙ্গজ, হাক্কানি পাল্প, এই শেয়ারগুলোতে এন্ট্রির পজিশন খুঁজতে হবে। কোথায় কিনবো এই শেয়ারগুলোকে, মনে করছেন শেষ? আমি সেপ্টেম্বর মাসে 2025 সালে একটা ভিডিও করেছিলাম, দুইটা ভিডিও করেছিলাম, যে এই জি ভিডিওগুলো জি ধরে রাখলে পারে সামনে বেশ ভালো, মানে একটা সম্ভাবনার দুয়ার খুলে দিবে সামনে। তো এই ভিডিওটা জি দেখার পরে টেকনিক্যালি খুব ভালো পজিশনে ছিল, লং পজিশনে যাওয়ার জন্য শেয়ারগুলো খুব ভালো পজিশনে ছিল। লং পজিশন মানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল শব্দ, এটা মানে হচ্ছে কেনার জি জি ক্ষেত্রে। তো জি। সেই সময় এটা আপা পারে, ভালো আপা, আপা পারে, আমাদের আপা পারে, লং পজিশন নিতে পারে আপা। সেই সময় অনেকেই মনে করেন সেই সময় শেয়ারগুলো প্লে করেনি। অনেকেই জি জি অনেকেই বললো যে হ্যাঁ কিরকম শেয়ার দিল, দেখেন ওই শেয়ারগুলো জেটগুলো, ওই শেয়ারের মধ্যে বেশিরভাগই জেট ছিল। হ্যাঁ, ওই জি জি শেয়ারগুলোর জি। মধ্যে হাক্কানি ছিল, সিনো বাংলা ছিল, এই শেয়ারগুলোর মধ্যে এগুলো ছিল। এই শেয়ারগুলো দেখবেন কোথায় যায়, সময় দিতে হবে শেয়ার। আরো বাড়বে, হাক্কানি আরো বাড়বে। হ্যাঁ, হাক্কানি আরো বাড়বে, আর ভাই এই যে বঙ্গসটা বললেন না তো, আমার আছে তো, আমি কিনলাম কত, ইনশাআল্লাহ। এটা দেখে দেন না ভাই, এটা কি কত, 160 টাকা তো বঙ্গজ নিয়ে আশা করতে পারি। চুপচাপ বসে থাকে, সময় দেন, কিচ্ছু হয়নি, শেয়ারটা মুভমেন্ট আসছে, মুভমেন্ট হবে ইনশাআল্লাহ, এবং এই শেয়ারটা ভালো করবে। যারা কিনেননি এখনো, আচ্ছা তারা যদি কিনতে চায়, ধরেন যারা কিনতে পারেনি, তারা যদি মনে করে যে আমি কিনবো, লো রেটে না কিনে হাই রেটে কেনা চিন্তা ভাবনা করুক তারা। বঙ্গ যদি 128 টাকা পার করতে পারে, ওকে বাই দিক। হ্যাঁ, এই শেয়ারটা এখানে জি একটু, এখানে হচ্ছে মানে স্বল্প সময়ের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এই শেয়ারটাতে, এটা পার করতে পারলে বঙ্গজ বেশ খানিকটা প্রভাব, টার্গেটটা হবে তখন আপনার এইটুকু, এখান থেকে এটা যতটুকু হবে ঠিক ততটুকু টার্গেট হবে। মানে তার 82, মানে 180 টাকা, 100, তার মানে 14% মতন, 189 টাকার মতন টার্গেট হয় শেয়ারটাতে। 189। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর ভাই, আর লাস্ট হচ্ছে সলভো ক্যাপিটালটা কি আজকে রিটেস্ট করে উঠে যাবে, আজকে 33-50 একবার টাচ করে কি সে উঠে যাবে? স্যালভো, স্যালভো নিয়ে টেনশন করার দরকার নাই। আচ্ছা, স্যালভোতে একটা ঝামেলা আছে, সলভো থাকবে বুঝছেন? স্যালভোতে একটা ঝামেলা 36 আছে। টাকা। স্যালভোতে এই 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 35 টাকা লেভেলে একটা ছোট্ট ঝামেলা আছে, ঝামেলাটা পার করতে পারলে স্যালভো থাক, আর না বলি। ওকে, আচ্ছা, সর্বোচ্চ 46 টাকা। আর আল্লাহ হচ্ছে ভাই আকবার। এই লাস্ট হচ্ছে ভাই ডিএসসি এক্স নিয়ে একটু বলে যান, তারপরে তো আর কি বলার। ডিএসসিএক্স সাইড বেস করবে উপরে 5,000, মানে 5,600 পার না করলে, জি, 5,600 পার না করলে আমি এটা নিয়ে খুব একটা আশাবাদী না। আর নিচের না কিন্তু দিকে এই মুহূর্তে কি আমি 400 আশা করতে পারি, মানে এই যে যে একটা বুলিশ, তাতে কি 400 আর 130-40 আশা করা যায়, তাই বলছি। খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নাই, আশিক। দেখা না যাক, মানে 100 পয়েন্ট, 100 পয়েন্ট, 4,000, এখান থেকে 100 পয়েন্ট। 4,300 এরকম জায়গাতে দেখা যাক কি করে। 4,300 আচ্ছা আচ্ছা, আমাদের এই যে, পাহা 300, পাহা এই 300 যে আর এই কি। যে এই জায়গাতে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, এইখানে এইখানে এই যদি জি পাঁচ জি হাজার জি তিনশো পঁচিশের উপরে উঠতে পারে, তাহলে এবারে সে একটা জি লেভেলের জি উপরে উঠে গেল। এটা আমরা দেখবো যে 5,325 জি উপরে জি উঠতে জি। পারে কিনা। তো থ্যাংক ইউ আচ্ছা, আশিক, অনেকক্ষণ কথা জি হলো। ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, তাহলে ভালো আসসালামু থাকেন। আলাইকুম। সালাম জি ভাই। আলাইকুম।